হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই অসম্ভব সুন্দর ও মজাদার ক্ষীর ভাপা পিঠা। একদমই সহজ তৈরি করা, আর দেখতে যতটা সুন্দর, খেতে তো অসম্ভব মজাদার হয়ে থাকে। এতটা নরম তুলতুলে হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। তো কাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়ে থাকে আর ভিতরটা কতটা সুন্দর। তো পুর ভরা এই ভাপা পিঠাটা আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। একদম সহজভাবে আমি আপনাদের এই পিঠাটি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো এই ক্ষীর ভাপা পিঠা তৈরি করতে প্রথমে লাগছে আমার সুজি। তো এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি। এখন এই সুজিটাকে আমি কিছুটা গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার, তার মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিলাম। এখন ঢাকনাটাকে ঢেকে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এটাকে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এটা তো একদম মিহি গুঁড়ো হবে না, কিছুটা দানা দানা থেকেই যাবে। ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন এইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি একটু একটু করে দুধ দেব আর সুজির সাথে এটাকে ভালো করে মেশাতে থাকবো। তো দুধটাকে একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটাকে দেখিয়ে দিব। তো এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব, ততক্ষণে সুজিটা ফুলে যাবে। এখন এখানে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি নারকেল কোরানো আর নিয়েছি গুড়। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি নারকেলটাকে দিয়ে দিচ্ছি। তারপর একটা হাতার সাহায্যে 1 থেকে 2 মিনিট এইভাবে আমি নারকেলটাকে নাড়াচাড়া করে নেব। এখন যে গুড়টা আমি রেখেছিলাম সেই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একটা হাতার সাহায্যে এরকম নেড়ে চেড়ে আমি নারকেল সাথে গুড়টাকে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে গুড়টা গলে আসবে। তো গুড়টা অনেকটাই গলে গিয়েছে, তো এটা আরও গলে যাবে। দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে আর নারকেলটাও হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা শুকিয়ে নেব। তো নারকেলের পুরটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর এখানে নিয়েছি আমি 4টা সমান সাইজের বাটি। তো আমার হাতের কাছে এরকম বাটি ছিল, তাই আমি এটা দিয়ে আজ পিঠাটি বানাবো। আপনাদের কাছে এর থেকে ছোট বাটি থাকলে সেটা দিয়েও বানাতে পারেন। এখন আমি এই বাটির মধ্যে সামান্য কিছু করে তেল দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে তেলটাকে বাটির চারোদিকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে পারেন। দেখুন তেলটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এইদিকে সুজির ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি সব কিছুকে আবারও একবার খুব ভালো করে হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে সুজির ব্যাটারটার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এখন আমি সমস্ত উপকরণগুলোকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই বাটির মধ্যে আমি কিছুটা করে ব্যাটার দিয়ে দিব। তো প্রথম অবস্থায় বেশি করে ব্যাটার দেওয়া যাবে না, সামান্য করে ব্যাটার দিতে হবে। আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে সমান করে চারো বাটিতে কিছুটা করে ব্যাটার দিয়ে দিলাম। তারপর যে নারিকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই নারিকেলের পুরটা আমি চারো বাটিতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরকম একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিতে হবে।
তো চারো বাটিতে আমি খুব সুন্দরভাবে এই নারকেলের পুরটাকে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে ব্যাটারটাকে সমান করে দিয়ে দিতে হবে চারো বাটির মধ্যে। দেখুন খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এখন আমি বাটিগুলোকে কিছুটা ট্যাপ করে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। চুলায় একটি স্টিমারের মধ্যে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিব। স্টিমারের দুইটা অংশতে আমি দুইটা বাটি বসিয়ে দিব। যেহেতু আমার বাটিগুলো বড়, তাই একসাথে সবগুলো বাটি দেওয়া যাবে না। আমি দুই বেচে সবগুলো পিঠা ভাপিয়ে নেব। তো আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। এর মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। তো 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে চেক করে নিলাম, হাতে লেগে আসছে না। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো নিচের পিঠাটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন এইদিকে আমি দুধের ক্ষীরটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটাকে আমি প্রথমে অনেকটা ঘন করে রেখেছিলাম। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, আমি এভাবে ফাটিয়ে দিচ্ছি। তারপর একটা হাতার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। তো মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকম চিনিটা এখানে দিয়ে দিবেন। এখন চিনিটাকে আমি হাতার সাহায্যে ভালো করে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখে দেব দুধটা ঘন হওয়ার জন্য। এইদিকে সুজির যে ভাপা পিঠাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমি পিঠার চারো সাইডটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে এসেছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও এভাবে বাটি থেকে ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে এগুলো উঠে আসে। তো সবগুলো পিঠাকে আমি বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই দিকে দুধটা অনেকটা শুকিয়ে এসেছে আর ক্ষীরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি দুধটাকে শুকানো যাবে না, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি একে একে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে আমি দুধের ক্ষীরগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর লাগছে। দুধের ক্ষীরটা এভাবে উপরে দেওয়ার কারণে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এইভাবে দুধের ক্ষীরটাকে পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে। এখন একদম লো আঁচে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এতে করে পিঠাটা আরও নরম হয়ে যাবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগছে আর পিঠাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন একটা পিঠা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা থালার মধ্যে সমস্ত পিঠাকে উঠিয়ে নিচ্ছি। তারপর দুধের যে ক্ষীরটা রয়েছে সেটাকে আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে সাজিয়ে দেওয়ার জন্য কিছুটা বাদাম কুচি এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি চেরি। তো আমি একটা চেরিকে এভাবে কিছুটা কুচি করে এর উপর দিয়ে দিচ্ছি। দেখুন এতে করে এর লুকটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাটা। এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তো অসম্ভব মজাদার হয়ে থাকে, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
একদমই সহজ তৈরি করা আর এতটা নরম তুলতুলে হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। তো আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।